এবার হাড়োয়ার খবর দেখাবো। হাড়োয়ায় ফুচকা খেয়ে শতাধিক অসুস্থ, আশঙ্কাজনক অনেকে, তাদেরকে আবার কলকাতায় রেফার করা হয়েছে। হাড়োয়ায় ফুচকা খেয়ে শতাধিক অসুস্থ, হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। কলকাতায় রেফার করা হয়েছে বেশ কয়েকজনকে, মেডিকেল টিমও গঠন হয়েছে। কি থেকে এই ঘটনা তা খতিয়ে দেখবে মেডিকেল টিম। খাবারের বিষক্রিয়া থেকেই অসুস্থ বলে জানায় হাসপাতাল। খুব স্বাভাবিক, কারণ এত গরম, তার মধ্যে ফুচকাতে বিষক্রিয়া, অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা গোয়ালপোতা গ্রামের ঘটনা। শনিবার সন্ধ্যায় বেশ কয়েকজন ফুচকা খেয়েছিলেন গ্রামীণ এক ফুচকা বিক্রেতার কাছ থেকে। তারপর থেকে একে একে শুরু হয় অসুস্থতা। ফুচকা খেয়েছিলে কোথা থেকে? আমাদের গ্রামে। ও, কোন গ্রাম এটা? অর্জুনতলা। গোয়ালপোতা। কি কি সমস্যা দিচ্ছিল শরীরে? ওই পেট লাগছে, বমি হচ্ছে, মাথা টাথা ঘুরাচ্ছে, মানে উঠতেই পারছি না। ফুড পয়জনের জন্য দেখা যাচ্ছে ফুচকা পরশুবার দিন রাত্রে, শুক্রবার রাত্রে ফুচকা খাওয়ার পরে আধা রাত থেকে দেখা যাচ্ছে পেটে যন্ত্রণা হচ্ছিল। যন্ত্রণা হতে তারপরে সকালবেলা থেকে পেট লাওয়া থেকে বেশি হয়ে গিয়ে তারপরে হসপিটালে। গোয়ালপাতা থেকে মানে ফুচকা থেকে একটা ফুড পয়জনিং মতো হয়েছে। ডায়রিয়া সঙ্গে ভমিটিং, বমি পায়খানা নিয়ে মেনলি প্রচুর লোক আসছে। আমাদের এখানে 3-4 জনের চিকিৎসা চলছে অলরেডি। কিছু ওপিডিতেও পেশেন্ট আসছেন, ওপিডিতে ওষুধপত্র দিয়ে তাদের অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। যাদের কন্ট্রোল হচ্ছে না তাদের ভর্তি করে চিকিৎসা চলছে। অ্যাকচুয়ালি সবাই বলছে ফুচকাটা মানে ফুচকাতে খেয়েছে আর কি, মানে ওই ফুচকার খাওয়ার পর থেকেই সিমটম গুলো অ্যারাইজ করা শুরু করেছে। তো মনে হয় ওটা থেকেই হওয়ার কথা। এক অভিনব উদ্যোগ দেখাবো। হ্যাঁ, অভিনব বলছি কারণ এই সাম্প্রতিক অতীতে সেরকম ভাবে দেখা যায় না। আগে হতো, গরমের ছুটি পড়েছে কিন্তু পিছিয়ে পড়া পড়ুয়া যারা রেজাল্ট ভালো করে না, তাদের জন্য শিক্ষক শিক্ষিকারা পূর্বস্থলীর জাহাননগর গ্রাম, সেখানে একটা স্কুলে, জাহাননগর প্রাথমিক স্কুলে এইরকমই নজির গড়লেন। 2018 থেকে এই ব্যবস্থা চালু এই স্কুলে। অভিভাবকদের আবেদন মেনে এইভাবেই পাশে স্কুল, গরমের ছুটিতেও যারা পিছিয়ে পড়া পড়ুয়া তাদের জন্য তারা স্কুল করছেন। শিক্ষক শিক্ষিকারা তারা তাদেরকে পড়াচ্ছেন। গার্জেনরা প্রত্যেকে আবেদন করেছিলেন যে মাস্টারমশাই সকালবেলা যদি 1-1.5 ঘন্টার জন্য স্কুলটা খোলা যায়, তাহলে কিন্তু আমরা যারা বাড়িতে পড়াই না তাদেরকে কিন্তু আপনারা একটু দেখাতে পারবেন। সোম, বুধ, শুক্র 1 এবং 3, মঙ্গল, বৃহস্পতি, শনি 2 আর 4 কে আনা হয়। মূলত আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি, তার সঙ্গে সঙ্গে আমরা ড্রয়িং ক্লাস এবং কম্পিউটার ক্লাসটা চালু রেখেছি। পিছিয়ে পড়া স্টুডেন্টরা তো বাড়িতে পড়াশোনা করে না, এবার দীর্ঘদিন স্কুলে না আসা, ওরা সব যেটুকু শিখে সেটাও ভুলে যাবে। মূলত ওদের জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। ছেলেবেলে তো একদমই পড়াশুনো করতে চায় না, তো গরমের ছুটিতে আমরা চাই, আমরা আর কি বাড়িতে বসালেও তো ছেলেবেলে পড়ে না, এর জন্যই আমরা চেয়েছি স্যার স্কুলে যাতে একটু ক্লাস করিয়ে ওদের পড়াশুনোটা রানিং থাকে, পড়াশুনোটা হয় ঠিকঠাকভাবে, মনে থাকবে যাতে ওদের। দেখছেন এক পোষ্য, 4 মাস পর ক্যানিং এর এক যুবক তার পোষ্যকে ফেরত পেলেন। 4 মাস পর, ভাবা যায় না। অভিযোগ দায়ের করেছিলেন ক্যানিং থানায়। 18ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। অনেক খুঁজেও পোষ্যর খোঁজ পাননি যুবক। ট্যাংরাখালী গ্রামে খোঁজ মেলে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কিভাবে সম্ভব হলো এটা? দেখো, গত 4 মাস আগে কিন্তু ক্যানিং এর ট্যাংরাখালীতে একটি যুবকের তার পোষ্য কিন্তু চুরি হয়ে যায়। এমনই কিন্তু ঘটনায় তিনি ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে। এরপরে কিন্তু ক্যানিং থানা পুলিশ ঘটনার তদন্তে নামে। তবে সেই 4 মাস অতিক্রান্ত হয়ে গেল কিন্তু পুলিশ সেই পোষ্যটিকে উদ্ধার করতে পারেনি। এরপরে এই যে যুবক, তিনি জানিয়েছেন গতকাল তার এলাকার কয়েকজন যুবক ক্যানিং থানার উত্তর রঙ্গবেরিয়া গ্রামে কাজ করতে গেছিল। সেখানে কিন্তু এই পোষ্যটিকে দেখতে পেয়ে তবে তার নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে আসে। এরপরে কিন্তু গ্রামের সেই সব যুবকরা এই ডাক প্রস্তুতি তাকে কিন্তু খবর দিলে সেই সেখানে যায় এবং সেখানে গিয়ে সেই পরিবারের লোকজনকে ডাকাডাকি করলে তারা কিন্তু কোনো উত্তর না দিয়ে চলে যায়। তারপরে কিন্তু সেখানে গ্রামবাসীদের জানায় যে এই প্রস্তুতি কার। তারপরে তিনি এই প্রস্তুতি নিয়ে এসে ক্যানিং থানায় নিয়ে আসে এবং ক্যানিং থানা পুলিশ তার হাতে এই প্রস্তুতি তুলে দেয়। ওকে। জানুয়ারি মাসে 18 তারিখে আমার পোষ্য কুকুর ওই আজকে হারিয়ে যায়। থানায় এসে নিখোঁজ আমি
ডায়েরি করি, পাড়া প্রতিবেশী ভাই আমাকে খোঁজ দেয়, আমি সেই তার উদ্দেশ্যে যাই, গিয়ে দেখি যে একজনের বাড়ি, হ্যাঁ, ট্যাংরাখালির ভিতরে, ওখানে একজনের বাড়ি এই কুকুরটি বাঁধা ছিল। এর নাম বলে ডাকি, ও আমার কাছে চলে আসে। আমি আমার কুকুর পেয়েছি, হ্যাঁ, চিনতে পেরেছি, খুঁজে পেয়েছি, তাই আমি আমার কুকুর নিয়ে আমি থানায় এসেছি। থানা কর্তৃপক্ষকে বলবো যে অসংখ্য ধন্যবাদ।